হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো সুস্বাগতম এই মুভির প্রথম দিনে কালেকশন নিয়ে, ফাতিমা এই মুভির প্রথম দিনে কালেকশন নিয়ে, কথা বলবো রাজকুমার এই মুভির 44 দিনে কালেকশন নিয়ে। আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যার, যিনি বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, বাংলাদেশের দর্শকরা যাকে খুবই বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন, তার রাজকুমার কিন্তু নিজের 44 দিন কমপ্লিট করেছে এবং বক্স অফিস থেকে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। কথা বলবো এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো সুস্বাগতম নিয়ে বাজছিল 70 লক্ষ টাকা। লিড হল নীরব স্যার, স্পর্শিয়া ম্যামে প্রথম দিন কমপ্লিট করে নিয়েছে। আপনি জানিয়ে দিই, বাংলাদেশে আজ 3টি ফিল্ম রিলিজ হয়েছে, যার মধ্যে সবচেয়ে ভালো আয় কিন্তু ফাতিমা করেছে, কিন্তু সুস্বাগতমেরও বাজেট অনুযায়ী কালেকশন খুব ভালো এসেছে। দর্শকরা যদি সাপোর্ট করে অবশ্যই মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন এনে দিবে। আমাদের মনে হচ্ছে লাইফ টাইমে মুভিটি প্রফিটেবল বিজনেস করতে পারে। মুভিটি থিয়েটারিক্যাল ভ্যালু খুবই কম, মুভির বাজেটও মুভি রিকভার করতে পারবে, কারণ মুভিটি স্যাটেলাইট রাইট এবং ইউটিউব রাইট বিক্রি করে একটি ভালো টাকা ইনকাম করে নিয়েছে। নিজের প্রথম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। আপনারা যদি এখনও সুস্বাগতম না থাকেন, দেখবেন স্পর্শিয়া ম্যাম এবং নীরব স্যারের সুস্বাগতম ফিল্মটি কেমন হয়েছে আপনি জানিয়ে দিই। যারাই মুভির রিভিউ দিয়েছে সবাই বলেছে স্পর্শিয়া ম্যাম বিগত বছরগুলিতে ভালো কাজ করেছে, কিন্তু বর্তমানে তার মুভির মান খুবই বাজে এসেছে। এনকাদলব ফাতিমা নিয়ে বাঁচল 1,50,00,000 টাকা। লিড হল তাসনিয়া ফারিন ম্যামে প্রথম দিন কমপ্লিট করে নিয়েছে। ফাতিমা ফিল্মটি আপনারা জানেন অনেকগুলি অ্যাওয়ার্ড পেয়েছে, বিভিন্ন জায়গায় দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে, বিভিন্ন অ্যাওয়ার্ড শোতে মুভিটিকে প্রদর্শন করা হয়েছে এবং সকল জায়গা থেকে মুভিটি একটি পজিটিভ রেসপন্স পেয়েছে। বাংলাদেশে মুভিটি মোটামুটি একটি ভালো সিনেমা হলে রিলিজ হয়েছে, ভালো শো পেয়েছে এবং মুভির প্রথম দিনের কালেকশনও ভালো। দর্শকরা যদি সাপোর্ট করে মুভিটি বক্স অফিসে 1 থেকে 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। মুভির বাজেট 1,50,00,000 টাকা। অনেকে বলেছে মুভির বাজেট নাকি কম, কিন্তু আমরা জানিয়ে দিই এই বাজেটটি আমরা কিন্তু ইউটিউব দেখে নয়, আমরা অফিসিয়ালি প্রোডাকশন হাউস থেকে পেয়েছি। নিজের প্রথম দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 17 লক্ষ টাকা। মুভির বাজেট 1,50,00,000 টাকা। ভালো রিভিউ পেলে অবশ্যই লং টাইম রান করবে। ফাতিমা যেরকম ফিল্ম দর্শকরা এরকম ফিল্ম দেখতে চায় এবং এরকম ফিল্ম বাংলাদেশে বক্স অফিসে ভালো কালেকশন করে, লং টাইম রান করে। মুভিটি বক্স অফিসে লং টাইম রান করলে অবশ্যই মুভিটি বক্স অফিসে একটি ভালো আয় করতে পারে। আমাদের প্রেডিকশন মুভিটি লাইফ টাইমে 2 থেকে 3 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। এনকাদলব রাজকুমার নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিড হল সুপারস্টার সাকিব খান স্যার, 44 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে। ফ্যামিলির সাপোর্ট ভালোবাসায় মুভিটি একটি ভালো আয় করে নিয়েছে। আপনারা জানিয়ে দেই দর্শকরা এই মুভিকে খুবই বেশি সাপোর্ট করছে। রাজকুমার কিন্তু ব্লকবাস্টার হয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার, মেগাস্টার সাকিব খান স্যারের ক্যারিয়ারের সবচেয়ে বড় বিগ বাজেট ফিল্ম ছিল রাজকুমার। 10 কোটি টাকা খরচ করে মুভিকে বানানো হয়েছে। রাজকুমার পুরোপুরি প্রবাসী ভিত্তিক ফিল্ম। বাংলাদেশের দর্শকরা এর আগে এরকম ফিল্ম দেখেছে কিনা আমরা জানা নেই, তারপর আমাদের মনে হচ্ছে রাজকুমার নিয়ে দর্শকরা এক্সাইটেড ছিল। আমরা যেরকম অল টাইম ব্লকবাস্টার কালেকশন ভেবেছিলাম, রাজকুমার সেরকম কালেকশন করতে পারেনি, কারণ সিঙ্গেল স্ক্রিনে মুভির কালেকশন বাজে এসেছে, কিন্তু মাল্টিপ্লেক্সে এই প্রথম সুপারস্টার সাকিব খান স্যারের কোনো ফিল্ম ব্লকবাস্টার হয়ে বেরোচ্ছে। রাজকুমার নিজের 44 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। ইউএসএ কানাডা মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। ইউনাইটেড আরব এমিরেট থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 24 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 32,87,00,000 টাকা। আপনারা যদি এখনও রাজকুমার না থাকেন, দেখবেন সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারের সবচেয়ে বড় বিগ বাজেট ফিল্ম রাজকুমার নিয়ে আসলেন। মুভিটি প্রফিটেবল বিজনেস করেছে, কারণ আপনারা জানিয়ে দেয় রাজকুমারের বাজেট ছিল 10 কোটি টাকা এবং মুভিটি রিলিজ হওয়ার আগেই 10,80,00,000 টাকা প্রি সেল দিয়েছিল, যেটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বিরল। বাংলাদেশের ইতিহাসে কোনো ফিল্ম এত বেশি প্রি সেল দিতে পারেনি। ধন্যবাদ।